আসসালামু আলাইকুম। আজকের বিষয় রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে পড়বেন, অপরকে পড়াবেন। তাই এসন পুরো ভিডিও লেকচারটি থেকে পুরোটা বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এই বই থেকে না হলেও আপনার যদি এসএসসি স্টুডেন্ট পড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই আসুন আজকে ভিডিও লেকচারে আমরা শিখব রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে আপনার সন্তানকে পড়াবেন সে সকল বিষয়গুলো নিয়ে। এই চ্যাপ্টারটি পড়ানোর জন্য 5টি ক্যাটাগরি আপনাকে ফলো করতে হবে। এক নাম হলো এগ্রিমেন্ট অফ ভার্ব, আর একটা হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে টেন্স চেনার উপায়, 3 নম্বর হলো সাবজেক্টের আলোকে সঠিকভাবে অর্থাৎ সাবজেক্ট ধরে ভার্ব বসানো নেব, আরেকটা হলো সেন্টেন্স এবং অবজেক্টের ধরন অনুযায়ী ভার্ব বসানো, 5 নম্বর হলো জয়নিং সেন্টেন্সের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো। ইতিমধ্যে আমরা 3টি ভিডিও লেকচার দিয়েছি, 1, 2, 3। আজকে আমরা সেন্টেন্স এবং অবজেক্টের আলোকে কিভাবে ভার্ব বসাবেন সেটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করেন, তো 4 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। যেমন দেয়ার এবং হেয়ার, কোথাও কোনো কিছু আসে বা নেই অর্থে দেয়ার এবং হেয়ার বসে, এবং দেয়ার এবং হেয়ার এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসবে। যেমন দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, এখানে দেয়ার ইজ এ কার, এ কার আছে বিদায় এখানে ইজ হলো, আর দেয়ার আর 2 কার্স ইন আওয়ার হাউস, এখানে 2 কার্স পোরাল বিদায় এখানে আর হলো। হিয়ার ইজ এ পেন, এখানে একটি কলম আছে, হিয়ার আর 2 পেন্স, এখানে 2টি কলম আছে। অর্থাৎ এ পেনের জায়গায় ইজ, 2 জায়গায় আর হলো। এখন আসেন আমরা 2 নম্বর নিয়ম দিয়ে পড়ব। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব, কোন সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তবে উদ্দেশ্য বোঝালে টু বা ইন অর্ডার টু বসবে। কিন্তু অবজেক্ট প্যাসিভ হলে ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন গঠনটি হলো সাবজেক্ট ভার্ব এম, হিম, হার, ডেম, অর্থাৎ ব্যক্তিবাচক কোনো অবজেক্ট পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ অবজেক্টের কাজ চলমান বোঝালে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই স দ্য বয় গোয়িং টু কলেজ, আমি ছেলেটিকে কলেজে যেতে দেখেছিলাম। আই স হিম রিডিং নিউজ পেপার, আমি তাকে সংবাদপত্র পড়তে দেখেছিলাম। আই ওয়াচ দ্য বেবি ক্রাইং, আমি শিশুটিকে কাঁদতে দেখেছিলাম। উই ফাউন্ড দেম প্লেইং ইন দ্য ফিল্ড, আমি তাদেরকে বল খেলতে দেখেছিলাম। এই হলো বিষয়। আপনাকে খেয়াল করতে হবে ভার্বের পরবর্তী অবজেক্টে কি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট কিনা, তারপর আরেকটি ভার্ব আছে কিনা, এবং উক্ত কাজটি চলমান কিনা, এটা খেয়াল করে বুঝতে হবে। 2 নম্বর নিয়মটি হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপর 2 প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্টের কাজ বোঝালে দ্বিতীয় ভার্বের পরে 2 বসে। হি ওয়ান্টস টু গো টু কলেজ, সে কলেজে যেতে চায়, তার উদ্দেশ্য হলো যেতে চায়। উই ওয়ান্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আমি মার্কেটে গিয়েছিলাম একটি শার্ট কিনতে। উই টোল্ড হিম টু সলভ দ্য ম্যাটার, আমরা তাকে সমস্যাটি সমাধান করতে বলেছিলাম। আই রিকোয়েস্টেড হার টু বি কাইন্ড টু আস, আমি তাকে আমাদের প্রতি সদয় হওয়ার জন্য অনুরোধ করেছিলাম। এখানে 3 নম্বর নিয়মটা হচ্ছে অবজেক্ট থার্ড পারসন, 3 নিয়মটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ অবজেক্ট বস্তুবাচক হলে এই অংশটি যদি বস্তুবাচক হয় এবং এর কাজ পূর্ণ গঠন হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন আই স দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখিত অবস্থায় পেয়েছিলাম বা দেখেছিলাম। আই এম রিডিং এ বুক রিটেন বাই খান, আমি খান কর্তৃক লিখিত একটি বই পড়তেছি। হি ইউজেস এ মোবাইল মেড ইন জাপান, সে জাপানে তৈরিকৃত একটি মোবাইল ব্যবহার করে। এই হলো বিষয়। উপরে 3টি নিয়ম অনুযায়ী এই নিচের এক্সারসাইজগুলো করে ফেলুন। আপনাকে এটি খেয়াল করতে হবে অবজেক্টের ঘরে আইনজিত ভার্ব বসে, আবার 2 প্লাস ভার্ব বসে, আবার ভার্বের থার্ড ফর্ম বসে, কোনটা কোন স্থলে বসে এখানে নিয়মটি দেওয়া হলে এই আলোকে এই বাক্যগুলি করে ফেলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আসেন 2 নম্বর নিয়মটা আমরা পড়বো। 3 নম্বর নিয়ম, যে কোনো প্রেপোজিশন উড মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক, প্রিফার টু, তারপরে বি ভার্ব প্লাস এডিক্টেড টু, এই যে শব্দগুলো হলো এটার পরে স্টপ, ফিনিশ, স্টার্ট, অ্যাভয়েড, ডিসলাইক, এনজয়, কিপ, মাই, আর, হিজ, হার, এই যে পজিটিভ ফর্ম, এটার পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি কি যোগ করতে হবে। এখন আপনাকে মনে রাখতে হবে সবসময় প্রেপোজিশন পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওডু মাইন্ড, মাইন্ড একটা ভার্ব
এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। লুক ফরওয়ার্ড টু, এখন লুক একটা ভার্ব হিসেবে কাজ করলো, আবার ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করলো, এরপর আইএনজি যোগ করতে হবে। এইভাবে চিন্তা করলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। উই আর রিডিং ইংলিশ উইথ এ ভিউ টু ইম্প্রুভিং আওয়ার ইংলিশ নলেজ, উইথ এ ভিউ টু ইম্প্রুভিং আওয়ার ইংলিশ নলেজ। আই ফিল লাইক ড্রিঙ্কিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। আই প্রিফার রিডিং টু রাইটিং, আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখার চেয়ে পড়াটা বেশি পছন্দ করি। আই লুক ফরওয়ার্ড টু গেটিং এ লেটার ফ্রম ইউ, আমি তোমার কাছে একটি চিঠি পেতে চাই। হি ইজ ইউজ টু স্মোকিং, সে ধূমপানে আসক্ত, অভ্যস্ত। এই নিয়মের আলোকে নিচে বাক্যগুলো প্র্যাকটিস করে ইনশাআল্লাহ পেরে যাবেন। তারপর সে 4 নম্বর বাক্যটা হলো হ্যাভ এ সেড, গেট, গট, মেক ইত্যাদি ভার্ব যখন সেন্টেন্সের মধ্যে কোয়াজিটিভ এর কাজ করে, এদের পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নেই, আমি কাজটি কি করিয়ে নেই। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিব। এইভাবে বিষয়টি ভালো করে খেয়াল করে পড়বেন, এদের আলোকে এই এক্সাম্পলগুলো সলভ করে ফেলেন। তারপর আসে এখানে পরবর্তী আরো দুটি নিয়ম, যে পেসিভ বয়েজের ক্ষেত্রে অ্যামেজের, ওয়াজার, বিবিং, ভিন এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেটি সাবজেক্ট ব্যক্তিবিন বা পেসিভ হয়। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বে ইংরেজি বলা হয়। ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড নাও, এখন আমাদের দেশে সর্বত্র ফুটবল খেলা হয়। রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ, সবকিছু আল্লাহ কর্তৃক সৃষ্টি হয়েছে। এইভাবে এদের নিয়ম আলোকে নিচের এক্সাম্পলগুলো করে ফেলেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে ভার্বের সাথে টু প্লাস ভার্ব বসে। যেমন আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়ে খুব খুশি। হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু গো দেয়ার, আই ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিম ইন দ্য ফাংশন। এভরিবডি ইজ অলওয়েজ কিউরিয়াস টু নো দ্য আননোন থিং, আই এম ভেরি সরি নট টু হেল্প ইউ, তোমাকে সাহায্য না করাতে আমি খুব দুঃখিত। হি ইজ রিচ এনাফ টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করার মতো যথেষ্ট ধনী। এইভাবে সবগুলো বাক্য পড়ে ফেলেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও লেকচারে আমরা জয়নিং সেন্টেন্সের আলোকে সঠিকভাবে ভার্ব বসানোর নিয়মটি শিখে ফেলবো। তাই উক্ত ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ পরিবেশটি বুঝে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ।